বর্ডার দিকে ওই যে বর্ডারের কাছে বিএসএফ বাইরেছে, তার বেড়া গেট খুলছে, তো আমাদের কৃষ্ণবাবু দেখে ওইটাই তাকাচ্ছে, কারণ দেখে নাই তো, আগে দেখে নাই না। দেখেই নাই আগে, মানে যুদ্ধ সময় দেখেছিলাম আর কি। আর যুদ্ধ তো শেষ হওয়ার পর আর দেখি নাই। ঠিক আছে, আমি যুদ্ধ দেখছো তুমি? হ্যাঁ হ্যাঁ যুদ্ধ দেখছি। আমার এখন বয়স মনে হয় 85 বছর হবে আর কি। কেউ কিন্তু বিশ্বাস করবে না এটা আমি জানি, কিন্তু যে সময় সংগ্রাম হয়েছিল ওই সময় অনেক কষ্ট করেছি, হয়তো ওনাদেরকে বাঁচিয়েছি আমি। ঠিক আছে, ওই যে ব্যক্তি ওনাকে আমি নিজের হাতে খাওয়াই তাকে বড় করেছি, এখন উনি আমার আশীর্বাদে ড্রাইভারই করছেন আর কি। আর ওইদিকে এইজন দেখতে পাচ্ছেন ওই ছেলেটাকে, ওই যে সে, এই যে ছেলেটা এদিকে আড়াল হয়ে গেল, তাকে ওই যে সংগ্রাম সময় তাকে আমি একটা গর্ত করে সেখানে আমি পালে পুষে বড় করেছি। ঠিক আছে, আমার মতন কষ্ট কেউ করে না এই জগতে। যুদ্ধ সময়? যুদ্ধ সময় আমি নিজের হাতে হাতিয়ার ধরেছিলাম। যুদ্ধ তুমি কর? যুদ্ধ করে তুমি মুক্তিযুদ্ধ ভাতা পাও? না না, ভাতা সাতা আমার লাগে না, ভাতা পাই না। ঠিক আছে, হয়তো ওনারা মানে ক্ষুধার্ত অবস্থা, এখন কাঠল পাড়ছে, ওনাদের একটু সাহায্য করো তো তুমিও ফল ডল খাও না? হ্যাঁ খায়, তখন আমি ছেড়ে দিয়েছি খাবার, খাবো না, খেতে খেতে আমার পেটে গ্যাস্ট্রিক হয়ে গেছে। গ্যাস্ট্রিক? হ্যাঁ, তো প্রসাদ প্রসাদ প্রসাদও পাই নাই। আর তুমি কি জঙ্গলি একটা কি তুলবে বলে, ওটা কোথায়? ওটা আছে তোমার ওই ভিতরে ভিতরে ভিতরে? আম গাছের গুড়ায় যেতে হবে, ভিতরে অনেক ভিতরে ওই দিকে। তো আমরা এখন আছি বাংলাদেশের একেবারে শেষ সীমান্ত, ইন্ডিয়ার কাছে, হয়েছে ইন্ডিয়ার গেটটা দেখাচ্ছি। আর ওই বিডিআর এখানে বিএসএফ আছে এখানে। তো আমরা এখন কাঁঠাল তুলবো, কৃষ্ণবাবু ফল ডল খায় তো, ভাত পানি খায় না, তাই ওনার জন্য একটা ফল আছে পাকছে, ওই ফলটাই তুলবো।